হাতের কাছে থাকা সামান্য উপকরণে বানিয়ে নিতে পারবেন সকাল বিকালের নাস্তা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজার। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিশে যাবে এরকম একটা নাস্তা। যে কোনো কিছুর সাথে খুব ভালো যাবে। আপনারা সকাল বিকালে এরকম একটা নাস্তা যদি তৈরি করে দেন কাউকে, তাহলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করেছি এই নরম তুলতুলে নাস্তাটি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে কেউ চাইলে আটা দিয়েও করতে পারবেন। স্বাদ মতো লবণ দিচ্ছি। এখানে আমি আধা চা চামচ লবণ দিয়েছি। 1 চা চামচ চিনি দিচ্ছি। এটা মিষ্টি করবে না, তবে স্বাদের একটা ব্যালেন্স করবে। কেউ যদি না দিতে চান স্কিপ করতে পারেন। 1 চা চামচ দিয়েছি ইনস্ট্যান্ট ইস্ট। আর দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি। আর দিয়েছি কিছু ধনেপাতা। এই ধনেপাতাগুলো দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, তাই দিয়েছি। এখন কুসুম গরম পানি দিতে হবে। কুসুম গরম পানি দিয়ে একটা নরম খামির রেডি করে নিচ্ছি। এখানে 2 কাপ আটার জন্য আমার পানি লেগেছে 1 কাপ থেকে 2 টেবিল চামচ কম। তো আপনাদেরও এরকম কম অথবা বেশি লাগতে পারে। আটাটা যখন মথা হয়ে গেছে, হাতের মধ্যে লেগে আসছিল, তখন 1 চা চামচ তেল দিয়েছি। তো একটু তেল ব্রাশ করে দেবেন উপরে। খুব ভালো করে মথে নিয়ে উপরে তেল ব্রাশ করে এটা ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। ডোটা রেস্ট দেওয়ার কারণে এটা ফুলে উঠবে। এখানে আধা কাপ নরমাল পানির মধ্যে আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিক থেকে 1 ঘন্টা পর আমার ডোটাও কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন এতে ভেতরের এক্সট্রা যে বাতাসগুলো সেগুলো বের করে নিয়ে এটা আমি আরেকটু মথে নেব। আর কয়েকটা লেচি কেটে নিচ্ছি। কিছুদিন আগে আমি ইস্ট ছাড়া কিভাবে এরকম রুটি বানাতে হয় সেই রেসিপিটা শেয়ার করেছি, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। ডোগুলো ঢেকে রাখতে হবে, নয়তো উপরের পাশটা ড্রাই হয়ে যাবে। তো আমি এখন এগুলো বেলে নেব। আমি একটু মোটা করে বেলবো, অনেক বেশি পাতলা করব না। তবে আপনারা যদি পাতলা রুটি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু পাতলা করে নেবেন। রুটির পুরুত্বটা আমি আবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, যে দেখেন একটু মোটা করে বেলেছি আমি। একটু আগে যে পানি আর লবণের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি, আর 2 চা চামচ রুটির নিচের অংশে দিয়ে দিচ্ছি, যে পাশে আমাদের তাওয়ায় লাগাতে হবে। তাওয়া নিয়েছি, এটা প্যানই বলতে পারেন। এটা ননস্টিকের প্যানে লাগতে চায় না। আপনাদের হাঁড়ি থাকলে এরকম হাঁড়িতে লাগবে। হাঁড়িতে বানাতে পারবেন অথবা কড়াইতে বানাতে পারবেন। ননস্টিকের প্যানে এটা নিচের পাশে আটকায় না। তো চুলায় চলে এসেছি। চুলার জালটা মিডিয়াম হিটে রেখেছি। আর মিডিয়াম হিটে রেখে আমি কিন্তু এই রুটিটা প্রথমে কিছুক্ষণ দিয়ে রেখেছি। এরকম ফুলে ফুলে ওঠার পর আমি এটা উপর করে দিয়েছি। আর উপর করে চারপাশে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কালার করে নিচ্ছি। এতে করে রুটিটা উপরের পাশেও হয়ে যাবে আর কালারও হয়ে যাবে। একদম পারফেক্ট ভাবে রুটিটা কুক হয়ে গেছে। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের পাশে যদি এরকম সুন্দর করে কালার করে নেন, তাহলে উপরের পাশটাও হয়ে যায়, নিচের পাশটাও হয়ে যায়। খুব সুন্দর একটা রুটি তৈরি হয়েছে। নিচের পাশটাও একদম সুন্দর। আমি উপরে একটু বাটার ব্রাশ করে দিয়েছি। তবে আপনারা বাটার না ব্রাশ করলেও চলবে। একটু তেল থাকলে তেলও দিতে পারেন, ঘি থাকলে ঘিও দিতে পারেন। আবার যদি এমনি এমনি খেতে চান এমনি এমনিও করতে পারেন। কোনো সমস্যা নেই। তবে উপরে যদি এরকম একটু বাটার অথবা তেল ব্রাশ করে দেওয়া হয় তাহলে রুটির উপরটা নরম থাকে। তো আমি দুটো তৈরি করে নিয়েছি। আমি দুটোই তৈরি করেছি। বাকি দুটো দিয়ে আমি আরেকভাবে তৈরি করব। সেটা পরের রেসিপিতে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আশা করছি আমার সাথেই থাকবেন। রুটিটা কেমন হয়েছে আমি এখন ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কতটা সফট আর কতটা লোভনীয়, কতটা নরম হয়েছে। যেকোনো কিছুর সাথে ভালো যাবে। সামনে কোরবানির ঈদ আসছে। তো কোরবানে সবার ঘরেই কম বেশি মাংস থাকে। মাংস দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগে। তো আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপিতে। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।